গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার বিভিন্ন গ্রামে দিন দিন ভাসমান সবজির চাষ বাড়ছে। কচুরিপানা দিয়ে তৈরি ভাসমান ধাপ পদ্ধতিতে এখানকার কৃষকরা বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করছেন। কোন রকম কীটনাশক ব্যবহার না হয় এখানকার সবজির চাহিদা বেশ ভালো। তাই জেলার চাহিদা মেটানোর পাশাপাশি এখানকার কৃষকরা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা নিম্নাঞ্চল, সেই সাথে রয়েছে মাটি ও পানিতে লবণাক্ততা। তাই জলবায়ুজনিত এই সমস্যা থেকে বাঁচতে এই এলাকার কৃষকেরা কচুরিপানা দিয়ে তৈরি ধাপ বানিয়ে সবজি উৎপাদন করছেন। জেলার 4 উপজেলায় 8,500 ভাসমান ধাপের উপর চলছে এই চাষাবাদ। ভাসমান ধাপের উপর ঢেঁড়স, লাল শাক, পুঁইশাক, শসা প্রভৃতি চাষ হচ্ছে। কোন রকম সার বা কীটনাশক প্রয়োগ ছাড়াই উৎপাদিত হয় এখানকার সবজির চাহিদাও বেশ ভালো। এসবের সাথে জড়িত আছে প্রায় 3,500 কৃষক। এই কচুরিপানা দিয়ে বেড তৈরি করে আমরা কিন্তু বেশ উপকৃত হয়েছি। ভেন্ডি, লাল শাক, পুঁই শাক, বটবডি, তারপরে শসা, বাঙ্গি, অনেক প্রকারের সবজি এতে হয়। আমাকে ওতে বেশ পয়সা আমরা পাই। দেশের 10টি জেলার 42টি উপজেলায় ভাসমান ধাপের উপর সবজি চাষ চলছে। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা জয় করে এসব অঞ্চলের মানুষেরা যাতে ফসল ফলিয়ে ভালো থাকতে পারে সে ব্যাপারে স্থানীয় কৃষি বিভাগ থেকে বিভিন্ন সহায়তার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। ভাসমান যে সমস্ত কচুরিপানা আছে এবং অপ্রয়োজনীয় আগাছা আছে সেগুলি আমাদের ফসল উৎপাদনে ব্যবহার করা। এছাড়াও এই প্রযুক্তিটি কৃষকের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, এটাই হলো আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য। পুরাতন আমলের প্রযুক্তির সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরো ভালো মানের সবজি চাষে নিম্নাঞ্চলের কৃষকদের জন্য সব ধরনের সহায়তা করছেন বলে জানালেন জেলা কৃষি মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। এখান থেকে তথ্য সংগ্রহ করে গবেষণায় নিয়ে যাওয়া এবং গবেষণাগার থেকে আরো আধুনিক কি করা যায় সে সম্পর্কে নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন নতুন ধ্যান ধারণা কৃষকদের কাছে পৌঁছে দেয় উদ্দেশ্য। গোপালগঞ্জের বেশিরভাগ এলাকায় নিম্ন জলাভূমি। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে এই জলাভূমিতে ভাসমান সবজি চাষ করে জেলার কৃষকেরা ব্যাপকভাবে সাফল্য পেতে পারে।